এই জন্যই তো আফগানিস্তানের বুকে তাকিয়ে দেখো মুসলমান, গোটা পৃথিবীকে যারা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে, সেই আফগানিস্তানে এই আমেরিকা 18টা বছর আফগানদেরকে 15 লক্ষ আফগানিকে হত্যা করেছে, কিন্তু বিজয়ী হতে পারে নাই। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তিও ইমানদারদের কাছে ধরা শক্তিতে পরিণত হয়েছে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আবার আমার বাংলাদেশেও তাওহীদি জনতা যারাই নিপীড়িত হয়েছে, মাজলুম হয়েছে, অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এক হাত বাটাম নিয়ে রাস্তায় নেমেছে, কিন্তু ওই ইমানদারদের ইমানি শক্তির কাছে বিশ্বের পরাশক্তির অনুসারী লেডি নামিয়েছিল, কিন্তু ইমানদারদের কাছে এসে পরাশক্তির সহযোগিতা পাওয়া সত্ত্বেও শক্তিতে পরিণত হয়ে দেশের পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আমরা মুসলমান, কিন্তু সমর্থন করি কাদেরকে? জালেমদেরকে সমর্থন করি। তারাও তো নির্বাচন আসলে টুপি পরে, কিন্তু সারা বছর যারা টুপি পরে ওরা যদি নির্বাচন নিয়ে কোনো কথা বলে যে ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? প্রিয় সুধী, যার কারণে বিগত 4 বছর 16,000 নিরপরাধ মানুষের প্রাণ গেল, ওই রকম জালেমদের কি আপনারা আবারও ক্ষমতার চেয়ারে বসাতে চান? প্রিয় সুধী, সব দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন, ঠিক কিনা? ওদের সবচাইতে বড় ভয় টুপি আর দাড়িওয়ালারা যেন রাজনীতি নিয়ে কোনো কথা না বলে, কারণ ওরা জানে যেই জুলুমটা করছি, ওরা যদি ক্ষমতায় যায় আমাদের পিঠের চামড়া থাকবে না। কিন্তু মানুষ এখন বুঝতে শুরু করছে, এজন্য ওরা যদি মরে যায়, যদি কোনো আমজনতা শোনে, পরে আলহামদুলিল্লাহ। কথা বলেন, ঠিক কিনা? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলে লোকে পরে আলহামদুলিল্লাহ। কথা বলেন, ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি আজ আজকাল নাই, নমরুদার ফেরাউনের পতন হইছে ভাই, নমরুদার ফেরাউনের পতন হইছে ভাই। কথা বলেন, ঠিক কিনা? চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায়, একজনের মুখ চেপে ধরলে এখন 1000 মানুষ কথা কয়। কথা বলেন, ঠিক কিনা? বন্দুকেরও নলের মুখে বাঁচলে গাজী শহীদ ভাই। আবু সাইদ কি করেছিল? বন্দুকের নলের মুখে এরকম এক্সপ্রেশন নিয়ে জীবন দিয়েছে। কথা বলেন, ঠিক কিনা? বন্দুকের নলের মুখে বাঁচলে গাজী শহীদ ভাই, নমরুদার ফেরাউনের পতন হয়েছে ভাই। কথা বলেন, ঠিক কিনা? সুতরাং আজকের এই তাফসিরুল কোরআনের মাহফিল থেকে একটা প্রতিজ্ঞা আমরা করতে চাই। অনেক ফ্যাসিবাদ দেখা হয়েছে, জালিমকে দেখা হয়েছে, আগামীর বাংলাদেশে বাংলার জনগণ আর জালিমদেরকে ক্ষমতার চেয়ারে বসাতে চায় না। কথা বলেন, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশ যদি গড়তে হয়, তাহলে কোরআনওয়ালাদের সমর্থন করার দরকার আছে না নাই? সুতরাং পৃথিবীতে যেহেতু প্রতিনিধি হিসেবে এসেছি, সুতরাং বাংলার এই জামিনে 90% মুসলমানের দেশে কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য আবারও যদি রাজপথে নামতে হয়, যদি জীবন দিতে হয়, জীবন দিতেই হবে। কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও মুসলমান। এটা কি হলো ভাই? একজন সর্বনিম্ন শ্রেণীর মানুষের জুতার বাড়ি খেয়ে দুনিয়া ছাড়ছে। কথা বলেন, ঠিক কিনা? আমাদের দেশে যে লেডি ভার্সনটা ছিল ফিরাউনের, ও কি বলছিল? যে মরার আগে সে আর ছাড়তেছি না, দেখি কে নামায়। নামাইছে কারা? আমি আপনি নামাইছি? নামাইছে কে? আল্লাহ তাআলা বুঝাই দিছে, বান্দা খবরদার বাড়াবাড়ি করবি না। যদি বাড়াবাড়ি করিস, তোর বাড়াবাড়ি যদি হয় নমরুদের মতো জুতা পিটা করে তোরে দুনিয়া ছাড়ার ক্ষমতাও আমি আল্লাহর আছে। কথা বলেন, ঠিক কিনা? আর যদি তোর অবাধ্যতার পরিণাম হয় ফেরাউনের মতো চুপায়া মারার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে না নাই? প্রিয় সুধী, আল্লাহ তাআলা দেখায় দিছে, খবরদার বেশি লাফাবি না বান্দা, আর জমিনের মধ্যে অদ্ভুত প্রদর্শন করবি না। তোর চাইতে বড় ক্ষমতাধর শক্তিশালীদেরকে কিন্তু পৃথিবী ছেড়ে বিদায় করে দিয়েছে। সুতরাং ভালো হয়ে যাও। কিন্তু আমাদের দেশের মুসলমানেরা একটু উদার মনের বেশি, সবাইকে ভালোবাসে, যার কারণে ক্ষমা করতে পছন্দ করে। কিন্তু সবাইকে কি ক্ষমা করা যাবে ভাই?
যে নিজের ভুল বোঝে না, আজও পর্যন্ত একটা সরি বলে নাই, ওরে আবার কিসের ক্ষমা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর পরিবর্তে অন্যকে রব হিসেবে মানে, যারা আইন মানে, অন্যকে যারা অভিভাবক হিসেবে মানে, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো। আপনারা মাকড়সা চেনেন? এমন হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী নাকি? মাকড়সার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযাত বাইতা, এরা হচ্ছে ঘর বানায়, লা ইয়াদফাউ আনহা হাররা ওয়ালা বারদা। আল্লামা জালালউদ্দিন মহল্লী আয়াতের ব্যাখ্যায় বলেছেন, মাকড়সার উদাহরণ হচ্ছে এমন যারা ঘর বানায়, যেই ঘর ঠান্ডাও দূর করতে পারে না, আবার গরমও দূর করতে পারে না। যখন বেশি গরম লাগে, ঘরের মধ্যে আমরা কি লাগাই? ফ্যান চালাই অথবা এসি লাগাই, তাই না? তাহলে এই ঘরটা নির্মাণ করার মাধ্যমে কি হলো? গরম দূর হয়ে গেল। আবার যখন শীত আসে, তখন কাচের জানালা দরজা আছে না নাই? কাচের দরজার মধ্যে থাকলে শীত কি বেশি লাগে নাকি কম? তাহলে এ ঘরে শীতও যাবে, আবার প্রয়োজনে গরমও বিদায় করা যাবে। কিন্তু মাকড়সার ঘরে কি এটা সম্ভব? আমার কথা মনে হয় বুঝতেছেন না নাকি? বৃহস্পতি, আসলে আমি বুঝতে পারতেছি, আপনাদেরও ভালো লাগতেছে না, কিন্তু কি আর করার, মঞ্চে যে উঠে পড়ছি, আর 10টা মিনিট সময় কি আমাকে দিবেন ভাই? বৃহস্পতি, আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইন্না আউহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, এই পৃথিবীতে যত বাসস্থান আছে এর মধ্যে মাকড়সার ঘর হলো সবচেয়ে দুর্বল। কিরকম শক্তিশালী, ঘরের একটা কোণায় সুন্দর করে নিজের ঘর বানায়, তাই না? বাড়ির মধ্যে বাড়ি, এরপরে কয়েকটা মশা মাছি পড়ে আর নিজে কেন্দ্রে বসে থাকে। যখন মাকড়সার তারে টান পড়ে, তখন সে দৌড়ায় যায় ওই মশা বা মাছিটাকে খায়, তাই না? তো মনে করে আমাকে ঠেকায় কে? কিন্তু বলেন তো, যখন ঈদের সময় আসে, আমাদের মায়েরা বোনেরা যখন ঘর পরিষ্কার করে, শলা হাতে নেয়, নাই কি না? যখন একটা বাড়ি মারে, ওই প্রাসাদ কি আর থাকে? আরে শলাও তো লাগে না, এখন কি ফুল ঝাড়ু নাকি? তার মানে এমন ঘর বানাইছে, একটু হালকা বাতাস আসলেই ভেঙে যায়। জালিমের মসনদ দেখতে যতই শক্তিশালী হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত, অবশ্যই দুনিয়ার জালিম যতই শক্তিশালী হোক, ওর উদাহরণ হলো ওই মাকড়সার ন্যায়। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্যক্রম যখন শুরু করবেন, তখন এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত যেই ব্যক্তি, এক ধরনের শহীদকে ডাকা হবে। তখন তার নেয়ামতের কথাগুলো তাকে স্মরণ করায়া দেওয়া হবে, আর বলা হবে, দুনিয়াতে আমি তোমাকে রিজিক দিয়েছি, তোমাকে আমি সম্পদশালী করেছি, তোমাকে অক্সিজেন দিয়েছি, হাজারো নিয়ামত দিয়েছি, কিন্তু জমিনে গিয়ে কি করছো সেইটার হিসাব দাও। তখন সেই শহীদ বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমি আপনার প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম, এটা তো আপনিই বলেছেন। আল্লাহ তাআলা বলছেন না, প্রত্যেকটা মানুষ আল্লাহর পক্ষ থেকে কি হিসেবে এসেছি? প্রতিনিধি হিসেবে এসেছি। তো জমিনে ওই প্রতিনিধিত্ব করতে গিয়ে আমার জীবন চলে গেছে, আপনার রাস্তায় শহীদ হয়েছি, এর চাইতে বড় কাজ আর কি হতে পারে? তখন আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হবে, এই ব্যক্তি হলো মিথ্যাবাদী। পড়েন নাউজুবিল্লাহ, একটু আসতে পারেন নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হবে, তুমি যা বলছো ওটা তো ঠিক না, তুমি এই জন্য যুদ্ধ করেছিলে যাতে করে লোকে তোমাকে বলে শহীদ, বড় বীর বলে, এই জন্য তুমি যুদ্ধ করেছো। সুতরাং যেটা তুমি চেয়েছিলে ওটা তো পেয়ে গেছো, আমার কাছে তো তোমার আর কিছু
পাওয়ার নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে আদেশ করবেন, তখন তার পা উপরের দিক করে ঝুলাতে ঝুলাতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে এক শ্রেণীর আলেমকে ডাকা হবে। ভাই, আমি কিন্তু নিজেকে আলেম মনে করি না, আমি হচ্ছি কোরআনের একজন ছাত্র, এবং আমার স্বপ্ন হচ্ছে মরার আগ পর্যন্ত আমি ছাত্র থাকতে চাই। তো আল্লাহ তাআলা যেন আমাকে ছাত্র হিসেবে কবুল করে, করেন আমিন। আসলে দোয়া তো চায় নেওয়া যায় না নাকি? আপনার যদি মনে হয় অটোমেটিক্যালি দোয়া হয়ে যাবে নাকি প্রিয় সুধী? তাহলে কিয়ামতের ওই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর আলেমকে ডাকবে। আলেমকে ডাকার পর বলা হবে, দুনিয়াতে তোমাকেও তো নিয়ামত দিয়েছি, কিন্তু তুমি এই নিয়ামত এর বিনিময়ে আমার জন্য কি করেছো সেটার হিসাব দাও। আলেম বলবে, ইয়া আল্লাহ, আপনি তো আমাকে এই পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন, আর আমি কোরআন অধ্যয়ন করেছি, জ্ঞান অর্জন করেছি, আর মানুষের মাঝে হেদায়েতের উদ্দেশ্যে সেগুলো বর্ণনা করেছি। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তাকে জানায়া দিবেন, না তুমিও তো মিথ্যাবাদী। নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জানানো হবে, তুমি তো যেটা বললে কাজের সাথে তো দুনিয়ায় কোনো মিল ছিল না। তুমি দুনিয়াতে গিয়েছিলে, এই জন্য জ্ঞান অর্জন করেছিলে, তোমার কথা শুনবে মানুষ, আর ওই কথা শুনে মানুষ বলবে, ওরে বাপ রে বাপ, কত বড় আলেম। সুতরাং তুমি যেটা চেয়েছিলে ওটা তো দুনিয়াতেই পেয়ে গেছো, আজকে আমার কাছে আর কিছুই নাই। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির পা উপরের দিক, মাথা নিচের দিক করে ফেরেশতারা হেসরাতে হেসরাতে জাহান্নামের মাঝে নিক্ষেপ করবে। পরে নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর দানবীরকে ডাকবেন। সে বলবে, আল্লাহ, যা সম্পদ দিয়েছিলে সব তোমার রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন, ওরে বাপ রে বাপ, কি বাটপারের বাটপার, দুনিয়াতে তুমি দান করেছিলে এই কারণে যাতে করে লোকে তোমাকে দানবীর বলে, সুতরাং এটাও তো দুনিয়াতেই পেয়ে গেছো, সুতরাং এখন আমার কাছে তোমার আর কিছু চাওয়ার নেই। পরে নাউযুবিল্লাহ। সুতরাং নিয়তের গুরুত্ব কম না বেশি? তাহলে আমরা যদি উন্নতি কল্পে মাহফিল করি, হেদায়েত কি হবে ভাই? আবার কমিটি মনে হয় আমার এই ওয়াজ শুনে মন খারাপ করবে। আপনি দাওয়াত বাড়ি গেছেন, যে খাবার দিচ্ছে বলতেছেন যে ভাই ঝোল একটু বেশি করে দিও, তাহলে এমন পরিমাণ ঝোল দেবে ওই ভাতগুলোকে আর খাওয়া যাবে? কিন্তু যদি আপনি বলেন ভাই 2 পিস মাংস বাড়ায়া দাও, ওই মাংসের সাথে ঝোল আসবে না? তাহলে এই এখানে লিখবেন যে অমুক মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত, আর কালেকশন অটোমেটিক হবে। তাহলে নিয়ত করবেন হেদায়েতের জন্য, বাদ বাকি যা আসবে সব বোনাস। কথা বলেন ঠিক কিনা? ফাইল্লাম ইয়াস্তাতি'আ ফাবিকলবি। আর মুহাদ্দিসে কেরাম সর্বনিম্ন এই ঈমানের ব্যাখ্যায় বলছেন, যদি তুমি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারো, মুখ দ্বারা যদি প্রতিবাদ করতে না পারো, তাহলে তোমার অন্তর দিয়ে ঘৃণা করবা। আর তুমি কি করবা? ঘৃণা করলেই হবে না, আর কে কে আছে দুর্বল ইমানদার, ওদেরকে খুঁজতে থাকবা। যখন দেখবা দুর্বল ইমানদার অনেকগুলো এক জায়গায় হয়ে গেছো, তখন তোমাদের ওই দলটাই এক সময় কথার কাজ করবে। যখন তোমাদের ওই দলটা আরো একটু বড় হবে, তখন তোমরা হাত দ্বারাও প্রতিবাদ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই। আমাদের দেশে এই 5 আগস্টের 5 তারিখের পূর্বে যে আন্দোলনটা হচ্ছিল, সব মাজলুম জনতা মাঠে নামছিল না? আচ্ছা বলেন তো, মাঠে যারা নামছে ওদের হাতে কি আর্টিলারি কোনো ফোর্স ছিল ভাই? হ্যাঁ, অন্তত AK-47 নিয়ে মাঠে নামছে নাকি? হাতে কি ছিল? কারো হাতে কিছুই নাই। কারো হাতে আছে একটা বাটাম, আধাত বাটাম, আবার কারো হাতে আছে কি বাঁশের একটা বাতা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ওই যে এরকম সাজোয়া জানো রাস্তায় নামাইছিল, সৈন্য নামাইছিল, ওইগুলো কি এই বাটাম দ্বারা প্রতিহত করা সম্ভব ভাই? কিন্তু বিজয়ী কারা হয়েছে? বাটামওয়ালারাই। ঠিক বলছে ভাই। এই জন্যই তো আফগানিস্তানের বুকে তাকিয়ে দেখো মুসলমান, গোটা পৃথিবীকে যারা
মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। সেই আফগানিস্তানে এই আমেরিকা 18টা বছর আফগানদেরকে 15 লক্ষ আফগানিকে হত্যা করেছে, কিন্তু বিজয়ী হতে পারে নাই। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তিও ইমানদারদের কাছে ধরা শক্তিতে পরিণত হয়েছে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আবার আমার বাংলাদেশেও তাওহীদি জনতা যারাই নিপীড়িত হয়েছে, মাজলুম হয়েছে, অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এক হাত বাটাম নিয়ে রাস্তায় নেমেছে, কিন্তু ওই ইমানদারদের ইমানি শক্তির কাছে বিশ্বের পরাশক্তির অনুসারী লেডি নামিয়েছিল, কিন্তু ইমানদারদের কাছে এসে পরাশক্তির সহযোগিতা পাওয়া সত্ত্বেও শক্তিতে পরিণত হয়ে দেশের পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জালেম যত শক্তিশালী হোক, ওর উদাহরণ হচ্ছে কিসের মতো? মাকড়সার জালের মতো, বাতাসেই উড়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন? অসুস্থ আছেন কে কে? একটু হাত উঁচু করেন তো দেখি। আপনারা দুজন অসুস্থ? আলহামদুলিল্লাহ। আমি বলছিলাম অসুস্থ আছেন নাকি তো? আচ্ছা, তাহলে মুরব্বী মনে হয় অসুস্থ আছে। অসুস্থ মানুষ কষ্ট করে আসছে, আমাদের তো আরো খুশি হওয়ার কথা, তাই না? আমরা সবাই দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদের এই চাচা মেয়েকে সুস্থ দান করেন, সকল করে আমিন। আপনারা তো এখানে আসছেন, এটা কি ব্যক্তিকে ভালোবেসে নাকি কোরআনকে ভালোবেসে? এই কিতাবের নাম কি? এটাকে কি আপনারা ভালোবাসেন? তো দেখা যাক এই কোরআন থেকে আমরা কথা শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন, করি আমিন। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فكلا أخذنا بذنبه فمنهم من أرسلنا عليه حاصبا ومنهم من أخذته الصيحة ومنهم من خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا
أنفسهم يظلمون. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم. আচ্ছা, ভলেন্টিয়ার আছে কেউ পাশে? এই পাশে আওয়াজ হচ্ছে, ওইটা বন্ধ করা লাগবে, একটু চুপ থাকতে বলেন। আর সাউন্ড অপারেটর ভাই সবাই একটু মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুনা মুহাম্মদ। আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে নবীর দেশে আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। সেথায় গিয়ে প্রশ্ন আমি করব জানে জানে, ও সে চলতে আনো মনে, ও সে চলতে আনো মনে। কোন দিকে ভাই হেরা পাহাড় বলে দাও আমায়, বলে দাও আমায়। আইকে যাবি সঙ্গে আমার, নবীর দেশে আয়, নবীর দেশে আয়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা তারিফ সেই মহান আল্লাহ তাআলার, যেই মহান রব আমাদের সুস্থ রেখে এই মাজালিসে জিকিরে উপস্থিত হওয়ার সুযোগ দানে ধন্য করলেন। সে রবের শানে কৃতজ্ঞতা চিত্তে বুলন্দ আওয়াজে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জ্ঞাপন করছি। প্রিয় সুধী, শুরুতেই আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, কারণ প্রত্যেকটা কাজ যেহেতু নিয়তের উপর নির্ভরশীল। তো বিগত আমরা ছোটবেলা থেকে এই পর্যন্ত যতটুকু বড় হয়েছি আল্লাহ তাআলার রহমতে আমরা দেখেছি অনেক মাহফিল বাস্তবায়ন করতে গেলে, অনেক প্রোগ্রাম বাস্তবায়ন করতে গেলে এরকম প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, কিন্তু সেখানে কোরআনের আলোচনা হয় নাই। কথা বলেন ঠিক না? তো ওই মাহফিলগুলোতে যাওয়ার জন্য বাস ভাড়া দেওয়া লাগতো না? আবার পোশাক দেওয়া লাগতো, মাথার ক্যাপ দেওয়া লাগতো, আবার কিছু খাওয়া দেওয়া লাগতো। আবার যখন মাহফিল শেষ যাওয়ার জন্য আবার কিছু কি পকেটে
ওটাকে কি বলে? হ্যাঁ, ধরে নিলাম হাদিয়া দেওয়া লাগতো। কিন্তু আপনারা এখানে আসছেন, এখানে কি ভিআইপি কোনো বসার ব্যবস্থা করা হয়েছে? এরকম পার্থিব জাগতিক কোনো চাহিদা কি আপনাদের আছে ভাই? আমরা এসেছি একজন মাত্র সত্তাকে খুশি করার জন্য, তিনি কে? আল্লাহ। এই মাহফিলে আসলে আমাদের তো কোনো স্বার্থ নাই, কিন্তু আমাদের রব আল্লাহ তাআলা আমাদেরকে নিরাশ করবেন না। এই পাশে একটু সাউন্ড হচ্ছে, বলেছিলাম একটু কথা বলা যাবে না। মানে যারা বাইরে আছেন পারলে বসেন, আর যদি না বসেন আপনাকে জোর করব না, কারণ হেদায়েত কি কাউকে জোর করে দেওয়ার বিষয়? তাহলে আপনারা না আসলে পরিবেশটা নষ্ট করবেন না, নাকি বলেন প্রিয় সুধী? তো আপনারা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আল্লাহ তাআলা নিরাশ করবে না। বিশ্বনবী বলেন, আল্লাহর কোন বান্দা যখন দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হয়, ওই বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা সহ আকাশের জমিনে যত মাখলুক আছে সব মাখলুক ওই বান্দার জন্য মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। আপনারা যারা সুবহানাল্লাহ বললেন না, তাদের মনে হয় গুনাহ নাই নাকি? হ্যাঁ, আচ্ছা গুনাহ নাই কার? এর হাতে উঁচু করেন তো দেখি। কেউ নাই? প্রিয় সুধী, তাহলে এই মাহফিলে আসলে তাহলে গুনাহ যে মাফ হচ্ছে, এটা কি যেন তেন বিষয়? আর এখানে আসলে সবচাইতে বড় প্রাপ্তি হলো যতক্ষণ বসে আলোচনা শুনবেন আপনার ঈমান বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমার মুমিন বান্দা তো তারাই যখন আমি আল্লাহর স্মরণ তাদের অন্তরের মধ্যে হয়, তখন তাদের অন্তরটা কাঁপতে থাকে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর ওই মুমিন বান্দার নিকট যখন আমার বাণী তিলাওয়াত করে শোনানো হয়, রব বলেছেন তখন বান্দার ঈমান বেড়ে যায়। প্রিয় সুধী, তাহলে যেই মাহফিল আসলে গুনাহ মাফ হয়, যেই মাহফিল আসলে ঈমান বাড়ে, সেই মাহফিলে আসার দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো, জান্নাতে যদি যেতে হয়, কাফের মুশরিকরা কি জান্নাতে স্থান আছে? জান্নাতে যাবে কারা? ঈমানদাররা। জান্নাতে গেলে কি লাগবে? ঈমান। তো যেই জায়গায় আসলে ঈমান বাড়ে, সেই জায়গায় কি সবার সুযোগ আছে? মৌমাছি যেমন মৌচাককে ঘিরে থাকে, আপনারা সেরকম জান্নাতি মানুষগুলোই জান্নাতের বাগানে বসেছেন, করেন সুবহানাল্লাহ। তাহলে যেই মাহফিলে আসলে গুনাহ মাফ হয়, যেই মাহফিলে আসলে ঈমান বাড়ে, যেই মাহফিলে বসলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকে, সেই মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি ভাই? আমি খুশি, মেহমান বৃন্দও খুশি, আপনারাও খুশি। বেজার শুধু একজন, সে কে? শয়তানও বেজার, ওর যে সেলাসা মুন্ডা আছে ওগুলো বেজার। কথা বলেন ঠিক কিনা? আর শয়তানের আঘাতপ্রাপ্ত হয় সবচাইতে বেশি যে শব্দটায়, সেটা হলো আল্লাহু আকবার। ওই যে দেখেছেন না, বিগত আগে খালি কার্ড খেলছে যে আল্লাহু আকবার, এটা দলীয় স্লোগান। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই দুনিয়া থেকে যখন সময়টা পার হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে, আবার আমরা যার কাছে ফিরে যাব, তিনি কে? আল্লাহ। তো ওই আল্লাহ তাআলাকে আমরা কি খুশি করতে চাই প্রিয় সুধী? তাহলে শয়তানকে আঘাত করতে হবে যদি আল্লাহকে খুশি করতে চাই, তাই না? ঠিক আছে, তাহলে গুনাহ মুক্ত আল্লাহওয়ালা হয়ে কারা কারা বাড়ি ফিরে যেতে চাই, তারা একটু হাতগুলো উঁচু করেন। এরকম হাতগুলো একটু শক্ত করেন, শক্ত করে একটু ধরেন।
এইরকম আমি কিভাবে ধরছি আমাকে দেখতেছেন না? আপনার আঙ্গুল ছাড়ানো থাকবেন এরকম। হ্যাঁ, এবার একটু ডান দিকে নড়েন তো সবাই, ডান দিকে, হ্যাঁ ঠিক আছে তো। আচ্ছা এবার আবার সোজা হন একটু, এবার একটু বাম দিকে নড়েন, ঠিক আছে না? এবার একটু সোজা হন, এবার হাতগুলো টান টান করেন একদম স্টিল। যখন আমি তাকবীর দেবো তখন কিন্তু আকাশের দিকে, আবার কোনো ভাইকে যেন আঘাত করবেন না, ঠিক আছে? ঠিক আছে, এবার একটু গলাটা ঠিক করে নেন, ঠিক করেন, হচ্ছে না তো? ঠিক আছে, এই যে পিছনে এত তাড়াতাড়ি কি দুর্বল হলে চলে নাকি? হাত টান করো ভাই। হ্যাঁ, এবার লিল্লাহি তাকবীর। এই মনে হচ্ছে খাওয়া দাওয়া করে নাই। আবার গলাটা ঠিক আছে, এবার সবাই রেডি তো? শরীরের যত শক্তি আছে আল্লাহকে খুশি করতে চাই আর শয়তানকে আঘাত করার উদ্দেশ্যে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর। প্রিয় সুধী হাত নামান। এই কোর্সটা আমি বেশি সময় কথা বলবো না, আমার সাথে একটু মানে আপনাদের আলোচনাটা যাতে বুঝতে পারেন কিনা এটা একটু আমাকে জানাবেন, ঠিক আছে? আশেপাশে কেউ কোনো কথা বলবেন না, শুধু আমার সাথে কথা হবে, ঠিক আছে না ভাই? চলুন, ভূমিকাতে আর কোনো কথা নেই, সরাসরি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আমরা চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিগত যেই সময় অতিবাহিত হয়েছে যাদেরকে আমি পাকড়াও করেছিলাম, এই পাকড়াওটা ছিল তাদের অপরাধের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। প্রিয় সুধী, আসলে যে কোনো একটা জিনিস সুন্দরভাবে পরিচালনার জন্য পরিবেশটা কিন্তু আগে খুব দরকার হয়। এই যে আশপাশ থেকে যে আওয়াজটা আসতেছে, আমি যে একটু চিন্তার মাধ্যমে যে মেসেজটা দেওয়ার জন্য বসছি ওটা কিন্তু ভুলে যাচ্ছি, যার কারণে আপনাদের হয়তো আমি সঠিক মেসেজটা দিতে পারবো না। আপনি এই সাউন্ড এটা একবার অন হচ্ছে একবার চালু হচ্ছে, যদি না হয় অফ করে দেন, যে কোনো একটা ক্লিন সাউন্ড দেন, বেশি সাউন্ড লাগবে না, ক্লিন সাউন্ড দেন। প্রিয় সুধী, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলকে পাঠাইছেন না, কিন্তু এই হেদায়েতটি সকলেই গ্রহণ করছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই ঘটনাই বলতেছেন যে ফাকুল্লান আখাযনা বিযামবিহি, বিগত দিনে যাদেরকে ধরা হয়েছিল তাদের অপরাধের জন্য। এর মধ্যে কেউ অপরাধ করছে, তাদেরকে ধরা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদেরকে আমি পাথর বৃষ্টি নিক্ষেপ করেছিলাম। কওমে লূতের উপরে আল্লাহ তাআলা পাথর বৃষ্টি নিক্ষেপ করেছিলেন। কমিটিতে যারা আছেন, আমি হয়তো আধা ঘন্টার বেশি কথা বলবো না, আপনারা দ্বিতীয় বক্তা খুব দ্রুত নিয়ে আসেন। প্রিয় সুধী ভাইরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আমি বেশি সময় কষ্ট দেব না, যদি আধা ঘন্টার সময় আপনাদেরকে কষ্ট দেই, আপনারা কি কষ্ট করতে রাজি আছেন ভাই? প্রিয় সুধী, তা আল্লাহ পাক বলতেছেন তাদের অপরাধের কারণে আমি কখনো কখনো পাকড়াও করেছি, তারা যখন বেশি বেড়ে গেছিল তখন তাদের উপর কি পাথর বৃষ্টি নিক্ষেপ করেছিলাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অমিনহুম মান আখাযাতহু সাইহা, আবার কাউকে বিকট আওয়াজ দিয়ে আমি ধ্বংস করে দিয়েছি। পাথর বৃষ্টি কওমে লূতের উপর দেওয়া হয়েছিল, কারণ তারা অশ্লীলতায় লিপ্ত ছিল। এরপরে আল্লাহ তাআলা যে বিকট আওয়াজ দিয়ে যাদেরকে ধ্বংস করেছিলেন তারা ছিল হচ্ছে সামুদ জাতি। সালেহ আলাইহিস সালামকে সেখানে প্রেরণ করা হয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন অমিনহুম মান আগরাকনা, এরপরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাসূল রূপে প্রেরণ করেছিলেন, কিন্তু যখন তিনি দুনিয়াতে আসছে
নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন, তিনি ৯৫০ বছর দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তারা ঈমান আনে নাই। সাইয়্যিদনা নূহ আলাইহিস সালাম তার কওমের লোকের কাছে গিয়ে যখন বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে তো আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন, কিন্তু ওই আল্লাহকে বাদ দিয়ে কেন তোমরা মূর্তিগুলোকে রব হিসেবে মেনে নিয়েছো? মূর্তিগুলোকে রব হিসেবে নয়, বরং ইবাদত পাওয়ার যিনি যোগ্য তার ইবাদত তোমরা করো। একটা পর্যায়ে নূহ আলাইহিস সালামের অনুসারীরা কি করলো? হযরত নূহ আলাইহিস সালামকে আঘাত করা শুরু করলো। একটা পর্যায়ে তিনি অজ্ঞান হয়ে গেলেন। সকলেই ভাবলো হয়তো নূহ আলাইহিস সালাম পৃথিবী ছেড়ে চলে গেছে, সুতরাং এখন আর মারার দরকার নাই। সকলেই নূহ আলাইহিস সালামকে মৃত ভেবে চলে গেল। একটা পর্যায়ে নূহ আলাইহিস সালাম যখন তার জ্ঞান ফিরে আসলো, তখন তিনি সঙ্গে সঙ্গে যারা আঘাত করেছে তাদের জন্য বদদোয়া করেন নাই, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ ওরা তো বোঝে নাই, ওদেরকে তুমি মাফ করে দাও। বলেন সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? একটা পর্যায়ে তারা যখন চরম অধ্যত্ব প্রদর্শন করে বসলো, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তখন আযাব নির্ধারিত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, আমি তাদেরকে ধ্বংস করেছিলাম, অমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, তাদেরকে আমি জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছি, আবার কাউকে বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করেছি। কাউকে আমি ধ্বংস করেছি আওয়াজ দিয়ে, কাউকে ধ্বংস করেছি পাথর বৃষ্টি দিয়ে, আবার কাউকে আমি জমিনের মধ্যে তলায় দিছি। নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনহুম মান আগরাকনা। আমার তো কথা বলার কোনো মুডই হচ্ছে না। জি, কি সমস্যা ভাই? ইউনিট কেটে গেছে? আচ্ছা, আপনি আওয়াজ কমায় দেন, ক্লিন আওয়াজ দেন, বেশি আওয়াজ দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, আমি আধা ঘন্টা কথা বলতে চাচ্ছিলাম, 20 মিনিট বলেই শেষ করে দেবো। আওয়াজ বেশি লাগবে না। আপনার ইউনিট যাতে না মারে, অল্প আওয়াজ রাখেন, ক্লিন রাখেন, ঠিক আছে? তো তখন এক পর্যায়ে এরকম থাকবে। নূহ আলাইহিস সালাম তার কওমকে যখন দাওয়াত দিচ্ছিলেন, তারা তো দাওয়াত গ্রহণ করলো না। তারপরে আল্লাহ তাআলা বললেন যে গাছ লাগাও। 40 বছর পর তিনি নৌকা বানালেন। এরপরে সেই নৌকা বানাচ্ছে, আর গোত্রের লোকেরা বলতেছে পানি নাই, নৌকা বানাচ্ছ? তখন নূহ আলাইহিস সালাম কোনো উত্তর দিলেন না। কিন্তু যখন প্লাবন আসছে, 40 দিন সব ডুবে গেছে। নূহ আলাইহিস সালামের সন্তান ছিল কেনান। এই কেনানকে নূহ আলাইহিস সালাম বললেন, সন্তান, আমি তোমার পিতা, দুনিয়ার সব মানুষ যদি তোমার খারাপ চায়, আমি তো তোমার খারাপ চাইবো না। সুতরাং যদি জীবনটাকে অন্তত পক্ষে বাঁচাতে চাও, নৌকায় আরোহণ করো। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান বলতেছে, তোমার সাথে আমার যাওয়ার দরকার নাই। আমি এই পৃথিবীতে অনেক বড় বড় পাহাড় আছে, পাহাড়ের চূড়ায় উঠে আমি আশ্রয় নেব। পাহাড়ের চূড়ায় আশ্রয় নিয়ে কি সে বাঁচতে পারছিল নাকি? প্রিয় ভাইয়েরা আমার, এই কথাটাই স্মরণ করা দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনহুম মান আগরাকনা, আমি কাউকে কাউকে ডুবায়া মারছি। তাদের অপরাধের জন্য কারো উপর পানির মধ্যে তাদের চুবায়া মারছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন চুবায়া তো আরো একটারে মারছিল, ওর নাম হচ্ছে ফিরাউন। চুবায়া মারছিল না? মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাসূল রূপে প্রেরণ করলেন, কিন্তু মূসা আলাইহিস সালামকে যখন মারার ষড়যন্ত্র করা হলো, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে যখন হিজরতের নির্দেশ দিলেন, ফিরাউন তাকে হত্যা করার জন্য পিছু নিল।
এরপরে আল্লাহর আদেশে যখন সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম ঠিকই বেঁচে গেছেন, কিন্তু তার অনুসারী ফেরাউন তাকে যায় আক্রমণ করেছিল, হত্যা করতে চেয়েছিল, সে কি বাঁচতে পারছিল নাকি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনহুম মান আগরাকনা, কাউকে কাউকে ডুবাইয়া মারছি, আবার কাউকে কাউকে আমি পাথর নিক্ষেপ করেছি, আবার কাউকে ভূগর্ভে পতিত করে দিছি, জমিন সহ নামায় দিছে। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারুন, তাকে আল্লাহ অনেক সম্পদ দিয়েছিল, সম্পদের অঢেল মালিক, এত সম্পদ দিয়েছিল যে তার সম্পদ এর চাবি রাখার জন্য 60টি খচ্চর লাগতো। আল্লাহু আকবার। 60টা খচ্চর যদি চাবি বহন করার জন্য লাগে তাহলে সম্পদ কত ছিল? মুসা আলাইহিস সালাম বললেন, কারুন তোমাকে আল্লাহ সম্পদ দিয়েছে, যাকাত দাও। কারুন বলে, আমি কেন যাকাত দেব? এটা তো আমি কষ্ট করে উপার্জন করছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দাঁড়া তোর বাহাদুরি ছুটাই। যখন পা পর্যন্ত গেড়ে গেছে মনে করছে বেঁচে যাবে, মাজা পর্যন্ত গেড়ে গেছে তখনও ভাবছে বেঁচে যাবে, কিন্তু তারপরে যখন কাঁধ পর্যন্ত গেছে, গেড়ে গেছে মাটির মধ্যে, এবার বলতেছে, মুসা রে তোর কথা আমি শুনতেছি, কিন্তু তখন কি আর তওবা কবুল হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করেছেন? জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আল্লাহর সাথে বেয়াদবি করার জন্য কাউকে কাউকে আমি জমিনের মধ্যে ধসিয়ে দিয়েছি, আবার কাউকে কাউকে আমি পানিতে চুবাইয়া মারছি। ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তো কারো উপর জুলুম করেন না। আর তারা যেটা পেয়েছে, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, নিজেরাই নিজেদের উপর জুলুম করেছিল, এই জন্যই তো তারা যেই প্রাপ্য পাওয়ার দরকার ছিল আল্লাহ তাদেরকে বুঝাইয়া দিয়েছে। প্রিয় সুধী, তার মানে জমিনের মধ্যে ক্ষমতা আছে জন্য অধ্যত্ব প্রদর্শন করা যাবে? প্রিয় সুধী, এর যে জলজ্যান্ত একটা উদাহরণ, এটা কিন্তু আমরাও দেখতে পেয়েছি আমাদের দেশে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, আল্লাহ তাআলা এখানে কি বুঝালেন? নমরুদকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছিল, সে বলেছিল আমি তো খোদা, আমার ইবাদত করবা। তখন আল্লাহ তাআলা কি করলেন? নাকের মধ্যে একটা ন্যাংরা মশা ঢুকে গেছে। এইবার মাথা যদি ঠিক থাকে ওর আর ভালো লাগে না, তখন কি করতেছে? নিজের মাথায় নিজে একবার গুতা দিচ্ছে, এপাশে একবার গুতা, এপাশে একবার গুতা। তো গুতা আর নিজে মাথায় কত দেবে? হাত তো লেগে যাচ্ছে। তখন একটা কর্মচারী রাখছে যে তুই আমার মাথায় খালি থাপড়াবি। বুঝতে পারতেছেন? রাষ্ট্রপ্রধানের মাথায় একটা দিন মজুরি রাখছে, তুই খালি থাপড়াবি। তো তখন তারপরেও তো কাজ হয় না, তখন বলতেছে কি করিস রে, আমার তো মাথার মধ্যে যন্ত্রণা তো থামে না, আর একটু জোরে আঘাত কর। তখন বলতেছে আমারও তো হাত লেগে গেছে। কয় হাত লেগে গেছে তো কি হয়েছে, পায়ে জুতা নাই? তখন তো আর এরকম কমফোর্টেবল জুতা ছিল না, একটু শক্ত কাঠের জুতা ছিল, তাই না? তো বলতেছে আমার জুতা কিন্তু কাঠের। তো বলতেছে কি কাঠের হয়েছে তো কি হয়েছে, আগে বাড়ি মারতো, মাথার যন্ত্রণায় আর সহ্য হচ্ছে না। তো বাড়ি এমন ভাবে দিছে মাথা ফেটে মারা গেছে। তাহলে যে নিজেকে খোদা দাবি করলো তার পরিণতিটা কি হলো ভাই? একজন সর্বনিম্ন শ্রেণীর মানুষের জুতার বাড়ি খেয়ে দুনিয়া ছাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে যে লেডি ভার্সনটা ছিল ফিরাউনের, ও কি বলছিল যে মরার আগে সে আর ছাড়তেছি না, দেখি কে নামায়। নামাইছে কারা? আমি আপনি নামাইছি? নামাইছে কে? আল্লাহ তাআলা বুঝাই দিছে, বান্দা খবরদার বাড়াবাড়ি করবি না। যদি বাড়াবাড়ি করিস, তোর বাড়াবাড়ি যদি হয় নমরুদের মতো জুতা পিটা করে তোরে দুনিয়া ছাড়ার ক্ষমতাও আমি আল্লাহর আছে। কথা বলেন ঠিক কিনা? আর যদি তোর অবাধ্যতার পরিণাম হয় ফেরাউনের মতো চুপায়া মারার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে না নাই? প্রিয় সুধী, আল্লাহ তাআলা দেখায় দিছে, খবরদার বেশি লাফাবি না বান্দা, আর জমিনের মধ্যে অধ্যত্ব প্রদর্শন করবি না। তোর চাইতে বড় ক্ষমতাধর শক্তিশালীদেরকে কিন্তু পৃথিবী ছেড়ে বিদায় করে দিয়েছে, সুতরাং ভালো হয়ে যাও। কিন্তু আমাদের দেশের মুসলমানেরা একটু উদার মনের বেশি,
সবাইকে ভালোবাসে, যার কারণে ক্ষমা করতে পছন্দ করে। কিন্তু সবাইকে কি ক্ষমা করা যাবে ভাই? যে নিজের ভুল বোঝে না, আজও পর্যন্ত একটা সরি বলে নাই, ওরে আবার কিসের ক্ষমা? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে যারা নিজের ক্ষমতাকে খুব শক্তিশালী মনে করে আল্লাহকে ভুলে যায়, তাদের ওই ক্ষমতাটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহর পরিবর্তে অন্যকে রব হিসেবে মানে, যারা আইন মানে, অন্যকে যারা অভিভাবক হিসেবে মানে, তাদের উদাহরণ হচ্ছে মাকড়সার মতো। আপনারা মাকড়সা চেনেন? এমন হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী প্রাণী নাকি? মাকড়সার উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাখাযাত বাইতা, এরা হচ্ছে ঘর বানায়, লা ইয়াদফাউ আনহা হাররা ওয়ালা বারদা। আল্লামা জালালউদ্দিন মহল্লী আয়াতের ব্যাখ্যায় বলেছেন, মাকড়সার উদাহরণ হচ্ছে এমন যারা ঘর বানায়, যেই ঘর ঠান্ডাও দূর করতে পারে না, আবার গরমও দূর করতে পারে না। যখন বেশি গরম লাগে, ঘরের মধ্যে আমরা কি লাগাই? ফ্যান চালাই অথবা এসি লাগাই, তাই না? তাহলে এই ঘরটা নির্মাণ করার মাধ্যমে কি হলো? গরম দূর হয়ে গেল। আবার যখন শীত আসে, তখন কাচের জানালা দরজা আছে না নাই? কাচের দরজার মধ্যে থাকলে শীত কি বেশি লাগে নাকি কম? তাহলে এ ঘরে শীতও যাবে, আবার প্রয়োজনে গরমও বিদায় করা যাবে। কিন্তু মাকড়সার ঘরে কি এটা সম্ভব? আমার কথা মনে হয় বুঝতেছেন না নাকি? প্রিয় সুধী, আসলে আমি বুঝতে পারতেছি, আপনাদেরও ভালো লাগতেছে না, কিন্তু কি আর করার, মঞ্চে যে উঠে পড়ছি, আর 10টা মিনিট সময় কি আমাকে দিবেন ভাই? প্রিয় সুধী, আল্লাহ তাআলা মাকড়সার উদাহরণ দিচ্ছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইন্না আউহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। এই পৃথিবীতে যত বাসস্থান আছে, এর মধ্যে মাকড়সার ঘর হলো সবচেয়ে দুর্বল। কিরকম শক্তিশালী, ঘরের একটা কোণায় সুন্দর করে নিজের ঘর বানায়, তাই না? বাড়ির মধ্যে বাড়ি, এরপরে কয়েকটা মশা মাছি পড়ে আর নিজে কেন্দ্রে বসে থাকে। যখন মাকড়সার তারে টান পড়ে, তখন সে দৌড়ায় যায় ওই মশা বা মাছিটাকে খায়, তাই না? তো মনে করে আমাকে ঠেকায় কে? কিন্তু বলেন তো, যখন ঈদের সময় আসে, আমাদের মায়েরা বোনেরা যখন ঘর পরিষ্কার করে, শলা হাতে নেয়, নাই কি না? যখন একটা বাড়ি মারে, ওই প্রাসাদ কি আর থাকে? আরে শলাও তো লাগে না, এখন কি ফুল ঝাড়ু নাকি? তার মানে এমন ঘর বানাইছে, একটু হালকা বাতাস আসলেই ভেঙে যায়। জালিমের মসনদ দেখতে যতই শক্তিশালী হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। অবশ্যই দুনিয়ার জালিম যতই শক্তিশালী হোক, ওর উদাহরণ হলো ওই মাকড়সার ন্যায়। প্রিয় সুধী, ইমানদার কাকে বলে? ইমানদারের পরিচয় হচ্ছে সে সব সময় সর্বোচ্চ ত্যাগ তিতিক্ষা স্বীকার করবে, অন্যায়ের প্রতিবাদ করবে। ক্ষমতা আছে যতক্ষণ, অন্যায়ের প্রতিবাদ হবে ততক্ষণ। যদি আপনি অন্যায়কে সহ্য করেন, তাহলে বুঝবেন যে আপনার আর ঈমান নাই। এই জন্যই তো বিশ্বনবী বলছেন, মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি। যখন অন্যায় দেখবে, প্রথমেই তুমি হাত দ্বারা প্রতিহত করবা। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। যদি তোমার হাত দ্বারা অন্যায়কে প্রতিহত করার ক্ষমতা না থাকে, তাহলে মুখ দ্বারা প্রতিহত করবা। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। আর মুহাদ্দিসে কেরাম সর্বনিম্ন এই ঈমানের ব্যাখ্যায় বলছেন, যদি তুমি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারো, মুখ দ্বারা যদি প্রতিবাদ করতে না পারো, তাহলে তোমার অন্তর দিয়ে ঘৃণা করবা। আর তুমি কি করবা? ঘৃণা করলেই হবে না, আর কে কে আছে দুর্বল ইমানদার, ওদেরকে খুঁজতে থাকবা। যখন দেখবা দুর্বল ইমানদার অনেকগুলো এক জায়গায় হয়ে গেছে,
তখন তোমাদের ওই দলটাই এক সময় কথার কাজ করবে। যখন তোমাদের ওই দলটা আরো একটু বড় হবে, তখন তোমরা হাত দ্বারাও প্রতিবাদ করতে পারবা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় সুধী, তার একটা উদাহরণ আমি আপনাদেরকে দেখাই। আমাদের দেশে এই 5 আগস্টের 5 তারিখের পূর্বে যে আন্দোলনটা হচ্ছিল, সব মাজলুম জনতা মাঠে নামছিল না? আচ্ছা বলেন তো, মাঠে যারা নামছে ওদের হাতে কি আর্টিলারি কোনো ফোর্স ছিল ভাই? হ্যাঁ, অন্তত AK-47 নিয়ে মাঠে নামছে নাকি? হাতে কি ছিল? কারো হাতে কিছুই নাই। কারো হাতে আছে একটা বাটাম, আধাত বাটাম। আবার কারো হাতে আছে কি বাঁশের একটা বাতা। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, ওই যে এরকম সাজোয়া জানো রাস্তায় নামাইছিল, সৈন্য নামাইছিল, ওইগুলো কি এই বাটাম দ্বারা প্রতিহত করা সম্ভব ভাই? কিন্তু বিজয়ী কারা হয়েছে? বাটামওয়ালারাই। ঠিক বলছে ভাই। এই জন্যই তো আফগানিস্তানের বুকে তাকিয়ে দেখো মুসলমান, গোটা পৃথিবীকে যারা মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে, সেই আফগানিস্তানে এই আমেরিকা 18টা বছর আফগানদেরকে 15 লক্ষ আফগানিকে হত্যা করেছে, কিন্তু বিজয়ী হতে পারে নাই। বিশ্বের সবচাইতে বড় পরাশক্তিও ইমানদারদের কাছে ধরা শক্তিতে পরিণত হয়েছে। কথা বলো মুসলমান ঠিক কিনা? আবার আমার বাংলাদেশেও তাওহীদি জনতা যারাই নিপীড়িত হয়েছে, মাজলুম হয়েছে, অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এক হাত বাটাম নিয়ে রাস্তায় নেমেছে, কিন্তু ওই ইমানদারদের ইমানি শক্তির কাছে বিশ্বের পরাশক্তির অনুসারী লেডি জান নামিয়েছিল, কিন্তু ইমানদারদের কাছে এসে পরাশক্তির সহযোগিতা পাওয়া সত্ত্বেও শক্তিতে পরিণত হয়ে দেশের পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার জালেম যত শক্তিশালী হোক, ওর উদাহরণ হচ্ছে কিসের মতো? মাকড়সার জালের মতো, বাতাসেই উড়ে যাবে। ভাই আমি তো বললাম, আপনাদেরও ভালো লাগতেছে না, কিন্তু বলতেছেন যে ওয়াজ করেন, আমি বুঝতেছি। প্রিয় সুধী, চালান ঘুরে গেছে। আচ্ছা একটা গল্প বলি। কিছুদিন আগে এই যে কি যেন গ্রাম, ওইটা একটা মাহফিলে গেছি, ওখানে হিসেবে ছিলাম, ভুলে গেলাম গ্রামটা। আচ্ছা, তো ওখানে যখন স্টেজে গেছি, এইরকম মানুষ বসে আছে, বলতেছে ওরে বাপরে বাপ, প্রধান মেহমান হিসেবে আনছে। আমি এটা শুনে ফেলছি, কিন্তু তো ওখানে তখন তো আমার একটু খারাপই লাগছিল। এখন প্রকাশ্যে আমি জানি আমার কোনো জ্ঞান নাই, কিন্তু এখন আপনারা এখানে বসে আছেন, সরাসরি যদি তাহলে কি আর পেস্টিস থাকে ভাই? তো তবুও চুপ করে বসে রইলাম। তো তারপরে যখন ওয়াজ করা শুরু করছি, দেখেন যে 1 ঘন্টা 45 মিনিট শেষ। এরপরে বলতেছে আরো ওয়াজ করেন। তারপরে 3 ঘন্টা ওয়াজ হয়েছে। বুঝতে পারছেন? 3.5 ঘন্টা ওয়াজ হয়েছে। আচ্ছা বলেন তো, আমার মতো মানুষের পক্ষে কি 3.5 ঘন্টা ওয়াজ করা সম্ভব? এটা আমার অবদান না, আল্লাহর অবদান। তারপর ওয়াজ যখন শেষ, তখন সবাই বলছে ওরে বাপরে বাপ, হুজুর ছোট হলেও তো খুব ভালো ওয়াজ করতে পারে। তখন আমার যে শেখ সাদির গল্প মনে পড়লো। উনি একদিন এক সফরে এক বাড়িতে উঠছে ভাই, তো ওনাকে খাবার দেওয়া হয়েছে। যখন নিম্নমানের পোশাক ছিল, তখন ভালো ভালো খাবার দেওয়া হয় নাই। তারপরে উনি যে গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছিল সেখানে আর যায় নাই, সেখান থেকে ঘুরে বাড়ি চলে যে আমি হচ্ছি পৃথিবী বিখ্যাত কবি, আর আমাকে এইরকম ব্যবহার করলো। তারপরে একদিন রাজকীয় পোশাক পরে ঠিক ওই বাড়িতেই গেছে। এরপরে সুন্দর সুন্দর খাবার পরিবেশন করা হয়েছে। তখন উনি খাবার না খেয়ে পকেটে রাখতেছে। তখন বলা হলো, আচ্ছা আপনি কি পাগল নাকি, খাবার কি কেউ পকেটে রাখে? তখন উনি বলতেছিল, ভাই আগে আমি আসছিলাম, আমাকে তো খাবার দেও নাই, কিন্তু আজকে আমি ভালো পোশাক নিয়ে আসছি, তাহলে খাবারটা কি আমাকে দেখে দিছো নাকি পোশাক দেখে দিছো? পোশাক দেখে। তাহলে পোশাক দেখে দিছো, আমি পোশাকেই খাবার রাখতেছি। তখন আমি বললাম, তাহলে এই সম্মানগুলো আমি পোশাকেই রাখি, কিন্তু সম্মান কি পোশাকে রাখা যায়? তা আপনারা ওয়াজ শুনবেন বলতেছেন, আমি দেখতেছি আপনাদের মুখ ভালো লাগতেছে না, আবার যে সুন্দর সাউন্ড। প্রিয় সুধী, তাহলে
কথা কি বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এখানে উদাহরণ দিচ্ছেন যে এই পৃথিবীতে নবী রাসূলগণ যখনই দাওয়াতি কার্যক্রম শুরু করেছিলেন, তখন তাদেরকে জালিম শক্তি যারা ছিল ওরা বাধা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। আমাদের নবীকে মক্কা ছেড়ে যখন মদিনায় চলে যাচ্ছিলেন, এটাকে তিনি স্বেচ্ছায় গিয়েছিলেন? ওনার উপর অত্যাচার করা হচ্ছিল। সহ্য যখন করতে পারে নাই, তখনই না দেশ ছেড়ে চলে গেছে। কিন্তু ওখানে গিয়ে তিনি সুন্দর একটা সমাজ যখন নির্মাণ করতেছিল, তারা কি বসে থাকতে পারছে? প্রিয় সুধী, মুসলমানদের উপর আক্রমণ করে নাই? আক্রমণ করছে, কিন্তু মুসলমানদের সংখ্যা তখন বেশি ছিল না। কিন্তু সংখ্যা যদিও লঘিষ্ঠ ছিল, ইমানের কমতি তাদের মধ্যে ছিল না। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী যেন ভেঙে না পড়েন, তাকে উৎসাহ দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইতিহাস শোনাচ্ছেন যে, হে রাসূল, আপনার পূর্বে তো অনেক নবী রাসূলকে আমি পাঠিয়েছিলাম, কিন্তু নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে। মূসা আলাইহিস সালাম এসেছিল, দেশ থেকে চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম দেশ থেকে চলে গেছিল। যারাই পৃথিবীতে আসছে, কাফেরদের আক্রমণ তো তাদের কাছেও আসছে। আর তোমাদের উপর 13 বছর আক্রমণ হচ্ছে। এটা তো তোমাদের মর্যাদাকে ক্ষুণ্ণ করবে না, বরং তোমাদের মর্যাদাটাকে আরো বাড়ায়া দিবে। এজন্য আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সাহস জুগাচ্ছিলেন, যাতে করে ঈমানদারেরা ভেঙে না পড়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, তাদেরকে যে পাকড়াও করেছিলাম তাদের অপরাধের জন্য। আর কি রকম শাস্তি আমি দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, তাদেরকে আমি এমন শাস্তি দিয়েছিলাম, কাউকে আমি শাস্তি দিয়েছি পাথর বৃষ্টি। জর্ডানে আজও পর্যন্ত ওই ডেড সিটা আছে। আধুনিক বিজ্ঞান ওই পাথরগুলো নিয়ে গবেষণা চালিয়েছে। তারা বলে যে এখানে উল্কাপিণ্ড নিক্ষিপ্ত হয়েছিল। তো আর কোথাও হয় নাই, ওখানেই কেন নিক্ষিপ্ত হলো? একটা প্রশ্ন থাকে না? এই উত্তর কি বিজ্ঞানীদের কাছে আছে? কিন্তু আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। এই উত্তর বিজ্ঞান পাবে না, কারণ ওখানে উল্কাপিণ্ড বর্ষণ করেছিল কে? আল্লাহ। বিজ্ঞান আজকে প্রমাণ করছে যে ওখানে এমনও কিছু উল্কাপিণ্ড আছে যেটার ওজন 36 টন। 36 টন ওজনের একটা পাথর যদি আমাদের এখানে পড়ে, আমাদের অস্তিত্ব কি থাকবে? ওখানে গভীরতা হয়ে গেছে 400 মিটার। এখানে পানিটা এমনই লবণাক্ত যে কোনো প্রাণী সেখানে বসবাস করতে পারে না। সমুদ্রের পানি মূলত লবণাক্ত, কিন্তু এই পানিতে কেউ বসবাস করতে পারে না। সেই ইতিহাস আমাদের নবীকে আল্লাহ তাআলা শোনাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর অত্যাচার হচ্ছে তো কি হয়েছে? ওরা আক্রমণ যতই করুক, কিন্তু আল্লাহ তাআলার সাহায্য আপনাদের উপরেই আসবে আর আপনারাই বিজয়ী হবেন। পড়েন সুবহানাল্লাহ। আমাদের নবী কি বিজয়ী হয়েছিলেন না? প্রিয় সুধী, আমাদের সবচাইতে বড় ভুল, আমরা নেতা নির্বাচনে ভুল সিদ্ধান্ত নেই। নেতা কারে বলে? বিশ্বনবী যখন আল্লাহর সাথে দেখা করার জন্য গেলেন, বিশ্বনবী ভুলক দুলক পেরিয়ে, 7 আকাশ পেরিয়ে, আরশে আজিম পেরিয়ে মহান আল্লাহর সাথে সাক্ষাতের জন্য গেলেন। বিশ্বনবী যখন সিদরাতুল মুনতাহার নিকট, তখন কারো একটা হাঁটার আওয়াজ শুনতে পেলেন। আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, আমি যদিও সামনের দিকে যাচ্ছি, পিছন দিক দিয়ে যদি কেউ হেঁটে যায়, এটা টের পাওয়া যায় না? কথা বলে না, পাওয়া যায় কি না? বিশ্বনবী মেরাজ থেকে ফিরে এসে সাহাবীদেরকে বলতেছিলেন, বেলাল, আমি যখন 7 আকাশ পেরিয়ে আল্লাহর সাথে সাক্ষাতে গিয়েছি, তখন তোমার পায়ের ধ্বনি শুনতে পেয়েছি। এখন আপনি যদি আপনার রাস্তা দিয়ে হাঁটেন, আপনার সন্তানও যদি আপনার পেছন দিয়ে যায়, আপনি কি না দেখে বলতে পারবেন যে এটা আমার সন্তান? আপনি যেই নেতাকে অনুসরণ করেন দুনিয়ার এই জামিনে, ওই নেতাকে যখন আননোন নাম্বার থেকে ফোন দেন, তখনই তো নেতা চিনতে পারে না। বলে, কে, একটু নামটা দাও, নামটা বলো আর পরিচয়টা বলো, আমি তো তোমাকে আসলে চিনতে পারতেছি না। এরকম বলে না?
কিন্তু আমার আপনার নবী বেলাল কেমন ছিল? হাবশী গোলাম। এই গোলাম কেমন ভাবে হাঁটে, ওই পদধ্বনি শুনেই আমার নবী বলে দিতে পারে যে এই পায়ের আওয়াজ তো আমার বেলালের। পড়েন সুবহানাল্লাহ। কেমন ইমানদার ছিল বেলাল! হযরতে বেলালকে যখন তার মনিব আক্রমণ করতেছিল, মারতে মারতে প্রিয়সুধী, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন অত্যাচার করা হচ্ছিল, জ্ঞান হারায় গেছে, শরীর থেকে মাংস খসে খসে পড়তেছে, উত্তপ্ত বালুর মধ্যে টানা হচ্ছে। তখন তার মনিব বলতেছে, মুহাম্মাদের দল ছেড়ে আমার দলে আয় রে, এখনো আছে, ইসলাম ধর্ম পরিত্যাগ করো, তাহলে তোমাকে আমি আশ্রয় দেব। বেলাল তখন উত্তর দিল, একটু পরে বলি নাকি, এক পাশে থাক, কারণ বারবার লাইন উচ্যুত হয়ে গেলে তো যেটা বলতে চাচ্ছে ওইটা তো বলা হয় না। নিয়তের পরিশুদ্ধতার উপর দুই একটা হাদিস শুনি নাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার মাধ্যমে শরীয়ত দিয়েছেন। সুতরাং রাসূল যেটা বলবে ওইটা ঠিক না, আমি যেটা বলবো ওইটা ঠিক? রাসূলের কথা ঠিক না? এখন শুধু ঠিক বললেই হবে নাকি মানারও দরকার আছে? দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিন সবাইকে তো প্রতিদান দেওয়া হবে দুনিয়ার এই আমল অনুযায়ী। আর এই দুনিয়াতে যেই ব্যক্তি কোনো আমল করবে, যে নিয়ত করবে, ওই নিয়ত অনুযায়ী তাকে প্রতিদান দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, যে যা নিয়ত করবে সে তাই পাবে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিচারের কার্যক্রম যখন শুরু করবেন, তখন এই পৃথিবীতে সবচাইতে সম্মানিত যেই ব্যক্তি, এক ধরনের শহীদকে ডাকা হবে। তখন তার নেয়ামতের কথাগুলো তাকে স্মরণ করায়া দেওয়া হবে, আর বলা হবে, দুনিয়াতে আমি তোমাকে রিজিক দিয়েছি, তোমাকে আমি সম্পদশালী করেছি, তোমাকে অক্সিজেন দিয়েছি, হাজারো নিয়ামত দিয়েছি, কিন্তু জমিনে গিয়ে কি করছো সেইটার হিসাব দাও। তখন সেই শহীদ বলবে, রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমি আপনার প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম, এটা তো আপনিই বলেছেন। আল্লাহ তাআলা বলছেন না, প্রত্যেকটা মানুষ আল্লাহর পক্ষ থেকে কি হিসেবে এসেছি? প্রতিনিধি হিসেবে এসেছি। তো জমিনে ওই প্রতিনিধিত্ব করতে গিয়ে আমার জীবন চলে গেছে, আপনার রাস্তায় শহীদ হয়েছি, এর চাইতে বড় কাজ আর কি হতে পারে? তখন আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হবে, এই ব্যক্তি হলো মিথ্যাবাদী। পড়েন নাউজুবিল্লাহ। একটু আসতে পারেন নাউজুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জানায় দেওয়া হবে, তুমি যা বলছো ওটা তো ঠিক না, তুমি এই জন্য যুদ্ধ করেছিলে যাতে করে লোকে তোমাকে বলে শহীদ, বড় বীর বলে, এই জন্য তুমি যুদ্ধ করেছো। সুতরাং যেটা তুমি চেয়েছিলে ওটা তো পেয়ে গেছো, আমার কাছে তো তোমার আর কিছু পাওয়ার নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে আদেশ করবেন, তখন তার পা উপরের দিক করে ঝুলাতে ঝুলাতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে এক শ্রেণীর আলেমকে ডাকা হবে। ভাই, আমি কিন্তু নিজেকে আলেম মনে করি না, আমি হচ্ছি কোরআনের একজন ছাত্র, এবং আমার স্বপ্ন হচ্ছে মরার আগ পর্যন্ত আমি ছাত্র থাকতে চাই। তো আল্লাহ তাআলা যেন আমাকে ছাত্র হিসেবে কবুল করে, পড়েন আমিন। আসলে দোয়া তো চায় নেওয়া যায় না নাকি? আপনার যদি মনে হয় অটোমেটিক্যালি দোয়া হয়ে যাবে নাকি প্রিয় সুধী? তাহলে কিয়ামতের ওই কঠিন বিভীষিকাময় দিনে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর আলেমকে ডাকবে। আলেমকে ডাকার পর বলা হবে, দুনিয়াতে তোমাকেও তো নিয়ামত দিয়েছি, কিন্তু তুমি এই নিয়ামত এর বিনিময়ে আমার জন্য কি করেছো সেটার হিসাব দাও। আলেম বলবে, ইয়া আল্লাহ,
আপনি তো আমাকে এই পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছিলেন, আর আমি কোরআন অধ্যয়ন করেছি, জ্ঞান অর্জন করেছি, আর মানুষের মাঝে হেদায়েতের উদ্দেশ্যে সেগুলো বর্ণনা করেছি। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে তাকে জানাইয়া দিবেন, না তুমিও তো মিথ্যাবাদী, নাউযুবিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে জানানো হবে, তুমি তো যেটা বললে কাজের সাথে তো দুনিয়ায় কোনো মিল ছিল না। তুমি দুনিয়াতে গিয়েছিলে, এই জন্য জ্ঞান অর্জন করেছিলে, তোমার কথা শুনবে মানুষ, আর ওই কথা শুনে মানুষ বলবে ওরে বাপ রে বাপ কত বড় আলেম। সুতরাং তুমি যেটা চেয়েছিলে ওটা তো দুনিয়াতেই পেয়ে গেছো, আজকে আমার কাছে আর কিছুই নাই। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির পা উপরের দিক, মাথা নিচের দিক করে ফেরেশতারা হেসরাতে হেসরাতে জাহান্নামের মাঝে নিক্ষেপ করবে। পরে নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এক শ্রেণীর দানবীরকে ডাকবেন। সে বলবে, আল্লাহ যা সম্পদ দিয়েছিল সব তোমার রাস্তায় দান করেছি। আল্লাহ বলবেন, ওরে বাপ রে বাপ, কি বাটপারের বাটপার, দুনিয়াতে তুমি দান করেছিলে এই কারণে যাতে করে লোকে তোমাকে দানবীর বলে, সুতরাং এটাও তো দুনিয়াতেই পেয়ে গেছো, সুতরাং এখন আমার কাছে তোমার আর কিছু চাওয়ার নেই। করেন নাউযুবিল্লাহ। সুতরাং নিয়তের গুরুত্ব কম না বেশি? তাহলে আমরা যদি উন্নতি কল্পে মাহফিল করি, হেদায়েত কি হবে ভাই? আবার কমিটি মনে হয় আমার এই ওয়াজ শুনে মন খারাপ করবে। আপনি দাওয়াত বাড়ি গেছেন, যে খাবার দিচ্ছে বলতেছেন যে ভাই ঝোল একটু বেশি করে দিও, তাহলে এমন পরিমাণ ঝোল দেবে ওই ভাতগুলোকে আর খাওয়া যাবে? কিন্তু যদি আপনি বলেন ভাই 2 পিস মাংস বাড়াইয়া দাও, ওই মাংসের সাথে ঝোল আসবে না। তাহলে এই এখানে লিখবেন যে অমুক মসজিদ পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত, আর কালেকশন অটোমেটিক হবে। তাহলে নিয়ত করবেন হেদায়েতের জন্য, বাদ বাকি যা আসবে সব বোনাস। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, এ সব সমাধান হয়ে যাবে যদি কোরআনের রাষ্ট্র কায়েম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বাধীনতা পরবর্তী 75 বছর হয়ে গেছে, 71 পরবর্তী 53 বছর হয়ে গেছে, আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আমরা কি একটাও আইন প্রণয়ন করতে পারছি? তার একটা মাত্র কারণ, ইসলামের রাষ্ট্র আমরা কায়েম করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, যারা মার খেয়েছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি তাহলে 2 মিনিট একটু শেষ করি নাকি? আচ্ছা, আসলে এর তো বড় আলেমকে পাশে বসিয়ে ওয়াজ করার যোগ্যতা যদিও আমার নাই, কিন্তু ওয়াজটা তো শেষ করা লাগবে নাকি? যে একটা মেসেজ দেওয়ার জন্য আমি এখানে বসেছি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার রাসূলকে এরকম অনুপ্রাণিত করেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, জালেমের উদাহরণ হলো মাকড়সার জালের মতো, ওরা যতই শক্তিশালী হোক ওদের ওই ক্ষমতার কি কোনো দাম আছে? প্রিয় সুধী, আপনারা জানেন আমরা মুসলমান, কিন্তু সমর্থন করি কাদেরকে? জালেমদেরকে সমর্থন করি। তারাও তো নির্বাচন আসলে টুপি পরে, কিন্তু সারা বছর যারা টুপি পরে ওরা যদি নির্বাচন নিয়ে কোনো কথা বলে যে যে ধর্ম ব্যবসা শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় সুধী, যার কারণে বিগত 4 বছর 16,000 নিরপরাধ মানুষের প্রাণ গেল, ওই রকম জালেমদের কি আপনারা আবারও ক্ষমতার চেয়ারে বসাতে চান? ওদেরকে বয়কট করতে হবে, ওদেরকে আপনারা বয়কট করতে কি চান? রাজি আছেন? প্রিয় সুধী, সব দেখা শেষ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ওদের সব চাইতে বড় ভয় টুপি আর দাড়িওয়ালারা যেন রাজনীতি নিয়ে কোনো কথা না বলে, কারণ ওরা জানে যেই জুলুমটা করছি, ওরা যদি ক্ষমতায় যায় আমাদের পিঠের চামড়া থাকবে না। কিন্তু মানুষ এখন বুঝতে শুরু করছে, এজন্য ওরা যদি মরে যায়, যদি কোনো আমজনতা শোনে, পরে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলে লোকে পরে আলহামদুলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার বাহাদুরি, ক্ষমতার বাহাদুরি আজ আছে কাল নাই, নমরুদার ফেরাউনের পতন হইছে ভাই, নমরুদার ফেরাউনের পতন হইছে ভাই। কথা বলেন ঠিক কিনা? চুপ করাতে চাইলে জানিস
চুপ তো নাহি করা যায়, একজন আর মুখ চেপে ধরলে এখন হাজার মানুষ কথা কয়। কথা বলেন ঠিক কিনা? বন্দুকেরও নলের মুখে, বন্দুকেরও নলের মুখে বাঁচলে গাজী শহীদ ভাই। আবু সাইদ কি করেছিল? বন্দুকের নলের মুখে এরকম এক্সপ্রেশন নিয়ে জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্দুকের নলের মুখে বাঁচলে গাজী শহীদ ভাই, নমরুদ আর ফেরাউনেরও পতন হয়েছে ভাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকের এই তাফসিরুল কোরআনের মাহফিল থেকে একটা প্রতিজ্ঞা আমরা করতে চাই। অনেক ফ্যাসিবাদ দেখা হয়েছে, জালিমকে দেখা হয়েছে। আগামীর বাংলাদেশে বাংলার জনগণ আর জালিমদেরকে ক্ষমতার চেয়ারে বসাতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কোরআনের বাংলাদেশ যদি গড়তে হয় তাহলে কোরআনওয়ালাদের সমর্থন করার দরকার আছে না নাই? সুতরাং পৃথিবীতে যেহেতু প্রতিনিধি হিসেবে এসেছি, সুতরাং বাংলার এই জামিনে 90% মুসলমানের দেশে কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য আবারও যদি রাজপথে নামতে হয়, যদি জীবন দিতে হয়, জীবন দিতেই হবে। কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখাও মুসলমান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, করি আমিন। প্রিয় সুধী, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সাহস যোগাচ্ছেন যে হে দুনিয়ার মানুষ, ভয় নাই, ঈমানদার তোমরা যারা আছো তোমরা এক হয়ে যাও। তাহলে ওই জালেম যতই শক্তিশালী হোক, মাকড়সার জাল যেমন ঠুনকো বাতাসেই ভেঙে যায়, ওদের ওই মসনদ ভেঙে যাবে। এরকম উদাহরণ আপনারা দেখেন নাই? প্রিয় সুধী ভাইরা, এটাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখালেন। তাহলে আজকে আমরা কি শিখলাম? যে অভিভাবক হিসেবে আল্লাহকে যদি আমরা না মেনে নেই তাহলে তার পরিণতিটা কি হয়। লুতের জাতিকে ধ্বংস করা হয়েছিল একটা মাত্র কারণ, আল্লাহকে অভিভাবক হিসেবে কি মেনেছিল? না। সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল একটা মাত্র কারণ, তারা অভিভাবক হিসেবে কি আল্লাহকে গ্রহণ করেছিল? লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হয়েছিল একটা মাত্র কারণ, তারা আল্লাহকে অভিভাবক হিসেবে কি মেনেছিল? প্রিয় সুধী, ফিরআউনকে, নূহ আলাইহিস সালামের কওমকেও ধ্বংস করা হয়েছিল, পানিতে চুবায় মারা হয়েছিল একটা মাত্র কারণ, অভিভাবক হিসেবে আল্লাহ তাআলাকে কি তারা গ্রহণ করেছিল? প্রিয় সুধী, আজকে তাহলে আমরা এটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। দুনিয়ার এই জামিনে যদি ইমানদার হয়ে থাকেন, যদি নিজেকে মুসলিম হিসেবে দাবি করে থাকেন, তাহলে অভিভাবক হিসেবে একজনকেই মেনে নিতে হবে। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাকেই যেন অভিভাবক হিসেবে মেনে নেওয়ার তৌফিক আমাদের দান করেন, সকলে করি আমিন। এবং কোরআন এবং হাদিস অনুযায়ী সহিহ সুন্নাহর আলোকে যেন আমরা জীবন করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক, সকলে করি আমিন। আর আপনাদের সামনে একটু মজার ছলে বেশি আপন ভেবেছি জন্যই কিছু কিছু কথা বলে ফেলছে। যদি কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যে কথাগুলো আলোচনা করলাম আগে আমি, পাশাপাশি আমরা সবাই যেন আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক, সকলে করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।